ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন এবং নলেজ পারপাস। কোনো রাজনৈতিকভাবে ভিডিওটি প্রণোদিত নয়। ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক একটি অ্যানালাইসিস। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে লজিক্যালি এবং ডাটা বেসিস আলোচনা করব। ভবানীপুরে শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায়, কার জেতার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন, ভবানীপুরে মোট ভোটারের সংখ্যা 1,60,313 জন। এই মোট ভোটার কিন্তু 2024 সালে ছিল 2,05,000। এবার এই বছরে এনআরসি হওয়ার ফলে পরিসংখ্যাটা দাঁড়িয়েছে 1,60,313 জন। কলকাতা আরবান প্যাটার্ন অনুযায়ী ভবানীপুরে পুরুষ ভোটারের পার্সেন্টেজ হচ্ছে 50 থেকে 52 এবং মহিলা ভোটারের পার্সেন্টেজ হচ্ছে 48 থেকে 50%। অর্থাৎ অনুমানিক পুরুষ ভোটারের সংখ্যা 80 থেকে 83,000 এবং মহিলা ভোটারের সংখ্যা 77 থেকে 80,000-এর মধ্যে হতে পারে। এটা কিন্তু আমরা পুরুষ এবং মহিলা ভোটারের পার্সেন্টেজটা বের করে নিলাম। এরপরে আমরা জানব 2026 সালের বিশ্লেষণ অনুযায়ী ভবানীপুরে মোট হিন্দু সংখ্যা 76%। তার মধ্যে বেঙ্গলি হিন্দু রয়েছে 42% এবং নন বেঙ্গলি হিন্দু রয়েছে 34%। অর্থাৎ যারা অন্য রাজ্য থেকে এসে কলকাতায় দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং কলকাতাতে স্থায়ী ভোট দেয়, তারা হচ্ছেন নন বেঙ্গলি হিন্দু ভোটার। তাদের পার্সেন্টেজ হচ্ছে 34% এবং মাইনরিটি অর্থাৎ মুসলিম সম্প্রদায় ভোটার রয়েছে ভবানীপুরে 34%। এবং হিসাব করে দেখলে অন্যান্য ধর্ম সম্প্রদায় অর্থাৎ জৈন, শিখ, খ্রিস্টান যারা রয়েছে তারা 2 থেকে 4% মানুষ ভবানীপুরে বসবাস করে। অর্থাৎ ভবানীপুরে ভোটারদের অ্যানালাইসিস করে আমরা পেলাম হিন্দু ভোটার ভবানীপুরে রয়েছে 1.2 থেকে 1.25 লাখ এবং মুসলিম ভোটার ভবানীপুরে রয়েছে 35 থেকে 40,000-এর মধ্যে এবং আদার অন্যান্য ভোটার রয়েছে 5 থেকে 8,000। এখানে হিন্দু ভোটার বলতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হিন্দু প্লাস নন বেঙ্গল হিন্দু টোটালটা মিলে কিন্তু 1.2 থেকে 1.25 লাখের মধ্যে রয়েছে টোটাল ভোটার। অর্থাৎ ভবানীপুরে কিন্তু হিন্দু ভোটার সবচেয়ে বেশি রয়েছে, যে বিষয়টা কিন্তু বিজেপির জন্য একটি পজিটিভ দিক হতে পারে। দেখুন, ভবানীপুরে মোট ভোটারের সংখ্যা কত, হিন্দু ভোটার কত, মুসলিম ভোটার কত, সমস্ত ডেটা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং তা বিশ্লেষণ করার পরেই আপনাদের সামনে তুলে ধরব আগামী দিন ভবানীপুরে কার হাতে শাসন আসতে চলেছে, শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায়, কে শাসনভার দায়িত্ব তুলে নেবে তার সম্ভাবনা রয়েছে, সে বিষয়টা তুলে ধরব। এরপর আমরা দেখে নেব 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল 57.7% এবং বিজেপি ভোট পেয়েছিল 35.1%। অর্থাৎ বিগত বছর অর্থাৎ 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি কিন্তু টিএমসি থেকে অনেক পিছিয়ে ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল অর্থাৎ 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 46% এবং বিজেপি 40%। মানে বিজেপি অনেকটা কভারেজ বা গ্যাপটা পূরণ করেছিল এবং সেই জায়গায় কিন্তু অনেকটা শক্তিশালী হয়েছে আগের তুলনায় এবং দুটো পার্টি সমতুল্য হওয়ার সম্ভাবনা একটা জায়গায় পৌঁছে যায় লোকসভার ভোটের আমরা অ্যানালাইসিস থেকে তা বুঝতে পারছি। দেখুন, ভবানীপুরের যে হিন্দু ভোট অর্থাৎ বেঙ্গল এবং নন বেঙ্গল হিন্দু ভোটার রয়েছে সেই সমস্ত ভোটের কিন্তু বেশিরভাগ ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। মোটামুটি 70 থেকে 75% ভোট হিন্দু ভোট বিজেপি পেতে পারে এবং মুসলিম ভোট কিন্তু প্রায় 80% মুসলিম ভোট টিএমসি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি 20% কিন্তু অন্যান্য পার্টিরা পেতে পারে। সেক্ষেত্রে মুসলিম ভোট কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। তারপরে রয়েছে মহিলা ভোট। মহিলা ভোট কিন্তু মমতা ব্যানার্জির জন্য একটা স্ট্রং সাপোর্ট, কারণ মমতা ব্যানার্জি মহিলাদের জন্য অনেক প্রকল্প ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসেছে। সেই সাপেক্ষে সেই প্রকল্পগুলি কিন্তু মহিলাদের জন্য অনেক উপকৃত হয়েছে এবং মহিলা ভোট কিন্তু পাবে মমতা ব্যানার্জি, সেটা সম্ভাবনা করা যায়। সুতরাং একটা মহিলাদের স্ট্রং সাপোর্ট রয়েছে মমতা ব্যানার্জির জন্য এবং মহিলা ভোটার যথেষ্ট পরিমাণে টানার সম্ভাবনা রয়েছে ভবানীপুরে। এরপর আমরা এই চ্যাটের মধ্যে দিয়ে দেখে নেব কার পাল্লা কত ভারী রয়েছে। বাঁদিকে রয়েছে বিজেপি এবং ডান দিকে রয়েছে টিএমসি। দেখুন, প্রথমে 1 নম্বর পয়েন্টে রয়েছে হিন্দু ভোট। হিন্দু ভোট 75% পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি সরকারের এবং অপরদিকে দেখুন টিএমসি হিন্দু ভোট পেতে পারে 25%। সেকেন্ড পয়েন্টে রয়েছে মুসলিম ভোট। বিজেপি পেতে পারে 3% এবং মুসলিম ভোট পেতে পারে টিএমসি 80%। মহিলা ভোট 3 নম্বরে রয়েছে।
বিজেপি মহিলা ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 25% এবং টিএমসি মহিলা ভোট পেতে পারে 70%। এবং 4 নম্বর পয়েন্টে রয়েছে অন্যান্য সম্প্রদায়, যে সমস্ত সম্প্রদায় অন্যান্য রয়েছে ভবানীপুরে, তার 85% ভোট পেতে পারে বিজেপি এবং অন্যান্য সম্প্রদায়ের ভোট পেতে পারে টিএমসি 15%। এই দুটো পার্থক্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। দেখুন এখানে কিন্তু হিন্দু ভোটের পার্সেন্টেজটা বিজেপির সবচেয়ে বেশি রয়েছে, কিন্তু বিজেপির কিন্তু একটি দুর্বলতা জায়গা রয়েছে, সেটা হচ্ছে মুসলিম ভোটের পার্সেন্টেজ। দেখুন টিএমসি কিন্তু হিন্দু ভোটেরও মোটামুটি অ্যাভারেজ একটা গড় পার্সেন্টেজ টানছে, প্লাস মুসলিম ভোটের একটা ভালো পার্সেন্টেজ টানতে পারছে। সেই জায়গায় কিন্তু বিজেপি শুধুমাত্র হিন্দু ভোটের উপর ভরসা, এবং মহিলা ভোটার ক্ষেত্রেও তুলনামূলক অনেকটা কম বিজেপির। কারণ মহিলা ভোটার পাওয়ার সম্ভাবনা পেছনে কারণ রয়েছে, কারণ টিএমসি মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নিয়েছে ম্যাক্সিমাম প্রকল্প কিন্তু মহিলাদের জন্য। তো সেই দিক দিয়ে বেশি টিএমসির কিন্তু সেই জায়গাটা রয়েছে এখানে মহিলা ভোটার টানার। তো সেক্ষেত্রে মহিলা ভোটার টিএমসি 70% পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য সম্প্রদায় বিজেপি 85% বলছে এই কারণে, কারণ অন্যান্য সম্প্রদায় বলতে যেগুলো গুজরাটি থেকে এসেছে বা বাইরের নন বেঙ্গল রয়েছে, সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসায়িক এবং তারা সেক্ষেত্রে একটা পরিবর্তনের চান্স বা নিয়ে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। সেই মানসিকতা থেকে কিন্তু অন্যান্য সম্প্রদায় 85% ভোট কিন্তু বিজেপিরা পেতে পারে, এবং সেক্ষেত্রে টিএমসি অন্যান্য সম্প্রদায়ের ভোট এখানে 15% রাখা হয়েছে। দেখুন ভবানীপুরে বিজেপি কিন্তু শুধুমাত্র হিন্দু ভোটারের উপরে স্ট্রং সাপোর্ট রয়েছে, এবং যেহেতু ভবানীপুরে হিন্দু ভোটারের সংখ্যা যথেষ্ট রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে, মুসলিম ভোটারের থেকে অনেক বেশি রয়েছে হিন্দু ভোটার, সুতরাং ভবানীপুরে হিন্দু ভোটারটা সংখ্যা বেশি রয়েছে। কিন্তু টিএমসি কিন্তু শুধুমাত্র মুসলিম ভোটার পাবে এমনটা নয়, টিএমসি কিন্তু বিজেপিদের মধ্যে যে সমস্ত হিন্দু রয়েছে সেই হিন্দু ভোটারের অনেকটা সংখ্যায় টিএমসি টানতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভবানীপুরে বিজেপি এবং টিএমসি দুজনের মধ্যে যে কেউ ভবানীপুরে জয়লাভ করতে পারে। এই ভবানীপুরের লড়াইটা কিন্তু খুব কঠিন। দেখুন আমরা সার্বিক বিষয়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই আলোচনার পর্বর উপর নির্ভর করে বা ভিত্তি করে আপনাদের সঙ্গে আমরা একটা সিদ্ধান্ত করতে পারি কার পাল্লা আপাতত ভারী দেখাচ্ছে। দেখুন যেহেতু হিন্দু ভোটার সবচেয়ে বেশি রয়েছে ভবানীপুরে, সেই সমস্ত হিন্দু ভোটারের পার্সেন্টেজ যদি 95% বিজেপি পেয়ে থাকে, তাহলে কিন্তু বিজেপির বেরোনোর সম্ভাবনাটা বেশি রয়েছে। যেহেতু হিন্দু ভোটারের উপর নির্ভরশীল, অপরদিকে টিএমসি দেখুন মুসলিম ভোটার যথেষ্ট পরিমাণে টানতে পারবে, 80%-ও টানার সম্ভাবনা রয়েছে। প্লাস ভবানীপুরের হিন্দু ভোটারও অনেকটা অংশ টিএমসি টানবে বা টানতে পারবে, এবং তার প্লাস পয়েন্ট হচ্ছে টিএমসির মহিলা ভোটারের সম্ভাবনা বেশি রয়েছে, এবং মহিলা ভোটারের পার্সেন্টেজটা যথেষ্ট পরিমাণে বেশি হবে টিএমসির তুলনামূলক, যেহেতু প্রশাসনে রয়েছে। এবং তার পেছনে আরেকটা ইমোশনালি জিনিস কাজ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান ওখানে, এবং তিনি প্রশাসনিক ক্ষমতায় ছিলেন 15 বছর। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটি প্লাস পয়েন্ট হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর বিজেপি তখনই ওখানে বেরোনোর সম্ভাবনা রয়েছে যদি বিজেপি ভবানীপুরের হিন্দু ভোটারের 95% ভোট পেয়ে থাকে, তবেই একমাত্র কিন্তু বিজেপি বেরোনোর সম্ভাবনা রয়েছে। আর যদি সেক্ষেত্রে আপাতত বর্তমানে অ্যানালাইসিস দেখে কিন্তু বোঝা যাচ্ছে টিএমসির পাল্লাটা কিছুটা হলেও ভারী রয়েছে, কারণ টিএমসি গড় বেসিস ভোট পাচ্ছে, মুসলিম ভোটার 80% পাচ্ছে, মহিলা ভোটার 70% পাচ্ছে, এবং তার মধ্যে কিছু হিন্দু ভোট অর্থাৎ 25% নিজের জন্মস্থান হওয়া কারণে কিন্তু 25% থেকে 30% হিন্দু ভোট পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে ডেটা অ্যানালাইসিস করে আমরা অনুমান করতে পারি যে টিএমসির পাল্লা ভারী রয়েছে। ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টও ভীষণ গুরুত্বপূর্ণ সবার জন্য। আর আপনারা জানাবেন আপনারা কোথা থেকে বলছেন, কমেন্টে অবশ্যই জানান আপনাদের বিশ্লেষণ অনুসারে কি হতে পারে সেই সম্ভাবনাটাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভোটের অ্যানালিসিস ভিত্তিক এই রকম লজিক্যালি ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন